দুই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না। আল্লাহ তাআলা তাদের নামাজগুলো অ্যাকসেপ্ট করবেন না। অর্থাৎ এই নামাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ পড়লে এই নামাজের কোনো সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। দুই ব্যক্তির নামাজ, দেখুন, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট পেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজ দ্বারা আমরা মুক্তি পেয়ে যাব। যাদের নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে, যারা নামাজের যে হিসাবে ফার্স্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আর কোনো কঠোর করা হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। শুধু যদি নামাজে ফার্স্ট হয়ে যায়, তাদের আর কোনো বিষয়ে কঠিন করে প্রশ্ন করা হবে না। সব আমলনামা তাদের জন্য সহজ হয়ে যাবে যদি নামাজটা তাদের পরিপূর্ণভাবে আদায় হয়ে যায়। এখন এই নামাজ যদি কবুল না হয়, আল্লাহ তাআলা যদি সওয়াবই না দেন, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমাদের কি পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন। নাম্বার 1, এক শ্রেণীর ব্যক্তি যাদের নামাজ 40 দিন পর্যন্ত কবুল হয় না, তারা হচ্ছে মদ পানকারী। অনেকেই আছে মদ পান করে, অনেকেই আছে এই হারাম ভক্ষণ করে, যার কারণে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তাদের নামাজ কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম কিছু বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাড করে বলেছেন, জুয়ার ব্যাপারে, মদের ব্যাপারে বলেছেন, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। এগুলো কখনো এগুলোর কাছেও যাওয়া যাবে না। যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে কখনো এই হারাম কাজ করা যাবে না। এই হারাম থেকে দূরে সরে আসতে হবে। যারা মদ পান করে 40 দিন পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তাদের নামাজে কোনো সওয়াব দিবেন না। এই মদ পান করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নেশা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এটা ইসলাম হারাম করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যাদের নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না, তারা হচ্ছে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়। অনেক ব্যক্তি আছে গণকের কাছে যায়, হাত দেখায়, টিয়া পাখির মাধ্যমে, অক্টোপাসের মাধ্যমে, বিভিন্ন ভাবে বানরের মাধ্যমে হাত দেখায়, এবং সেখানে গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য নির্ধারণ করে, বলে যে আমার ফিউচারে কি হবে সেটা একটু বলে দেন। খবরদার, যারা গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তাদের কোনো নামাজ কবুল হবে না। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে, তাহলে সে শিরিক করবে, আর শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।